যেমনটা দেখা গেছে বা ইলেকশন কমিশন যেরকম বলেছে যে বিএলআরওদের যে ঘরে ঘরে গিয়ে পরে ফর্ম বিলি বা তাদেরকে আবার পুনরায় ফর্মগুলো নেওয়া বা যেখানে যেখানে সাধারণ মানুষের অসুবিধা হবে সেগুলো সম্পূর্ণভাবে দায়িত্ব থাকবে হচ্ছে বিএলআরওদের। কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যখনই দেখা যাচ্ছে বিএলআরওরা ঘরে ঘরে যাচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে। কখনো তাদেরকে আতঙ্কে কাটাতে হচ্ছে, কখনো তাদেরকে আবার আটকে রাখা হচ্ছে, কখনো আবার রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে কি বলছে সংগ্রামী যৌথ মঞ্চ শুনে নেব। দাদা বলছি, রাজ্য জুড়ে এসআইআর করা হচ্ছে, সেখানে বলা যেতে পারে বিএলও সরকারি কর্মচারীর একটা বড় ভূমিকা আছে। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তাদেরকে শাসানো হচ্ছে, একটা ভয়ের আতঙ্ক তৈরি করে যাদের মধ্যে। কি বলবেন আপনারা তো সংগ্রাম যৌথ মঞ্চ? বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে আমাদের। বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে আমাদের মমতা ব্যানার্জি, তারা রাস্তায় র্যালি করছে, মানে বিএলওদের ওপর র্যালি এমনভাবে করছেন যাতে বিএলওরা চাপে ভয় পায়, মানে কাজ করতে তাদের ভয় হচ্ছে। ঠিক আছে। আর একটা বিষয় যে বলি, এই মানে আমাদের যারা বিএলও করছেন, যে সমস্ত কর্মচারী বিভিন্ন প্রান্তে আমাদের রাজ্যের কাজকর্ম করছেন, তাদেরকে রাজনীতিগতভাবেও চাপে রাখা হচ্ছে এবং এতে করে তাদের জীবন সংশয় হয়ে দাঁড়াচ্ছে, তারা সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না। আরেকটা যেটা বিষয় বড় জিনিস দেখা যাচ্ছে যে তাদের যে কাজ, তাদের যে সরকারিভাবে যে কাজ, সেই কাজের সেটাকেও যেমন জোর দিতে হচ্ছে, তেমনি এই যে এসআইআর যে ঘরে ঘরে চলে যাচ্ছে, এটা নিয়ে একটা বড় সমস্যা দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্রে। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে যে স্কুল চালানোর ক্ষেত্রে বড় সমস্যার সমাধান হচ্ছে। কোনো কোনো স্কুলে দেখা যাচ্ছে যে সমস্ত টিচারের বিএলও ডিউটি পড়েছে, যে কারণে তারা তাদের কর্মক্ষেত্রে যেতে পারছে না, কিন্তু তাদেরকে সরকারি কাজ অর্থাৎ নির্বাচন কমিশনের কাজটা করতেও হচ্ছে বাধ্যতামূলকভাবে। তাতে করে আমাদের স্কুলগুলো অবশ্যই হ্যাম্পার হচ্ছে এবং খুবই ক্ষতির সম্মুখীন হচ্ছে বাচ্চারা। রাজ্য জুড়ে এসআইআর করা হচ্ছে, সেখানে একটা বড় ভূমিকায় আছে সরকারি কর্মচারী। সে শিক্ষক হতে পারে বা সরকারি কর্মের সঙ্গে যুক্ত যে কোনো কেউ হতে পারে। দেখা যাচ্ছে তাদেরকে এসআইআর করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে। কি বলবেন? এসআইআর কাজটা মানে এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, এমন ভয়ের একটা আবহ সৃষ্টি করা হয়েছে, এরা না পাচ্ছে কাজ ছাড়তে, না পাচ্ছে কাজটা ভালোভাবে করতে। বিভিন্ন রাজনৈতিক দল এমনভাবে চাপ সৃষ্টি করছে, বলছে ওদের পিছনে পিছনে ঘুরতে হবে। বিএলএ বলে এমন একটা বুথ লেভেল এজেন্ট বিএলএদের সঙ্গে এমনভাবে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে ওরা কাজটা করতে ভালোভাবে ভয় পায়। কিন্তু ওদের কাজটা করতেই হবে, যেহেতু বিএলও ডিউটি দেওয়া হয়েছে। তাদের কর্মক্ষেত্রে যেতে পারছে না। বিভিন্ন স্কুলের টিচারদের এক একটা স্কুলে 5 জন 6 জন করে টিচার নিয়ে নেওয়া হয়েছে, ফলে স্কুলটা চালানো অবস্থিত হচ্ছে। আরেকটা প্রাণ সংশয়ের কি কোনো একটা আশঙ্কা করা যেতে পারে? হয়তো প্রাণ সংশয় হলো, তাদের তো সুরক্ষা বলে বিষয় থাকতে পারে। যদিও নির্বাচন কমিশন বলেছেন যে বিএলওদের নাম বাদ দেওয়া বা নাম তোলার কোনো কাজ নয়, ওরা খালি তথ্যটা এনে আমাদের অফিসে দিয়ে দেবে। সেহেতু প্রাণ সংশয় সেভাবে কিরকম ফিল্ড ওয়ার্ক তো বিএলওদেরই করতে হচ্ছে। অবশ্যই বিএলওদের ফিল্ড ওয়ার্ক সমস্ত কিছু করতে হচ্ছে, ওরা ভয় নিয়েই যাচ্ছে। কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি, যেহেতু কাজ শুরু হয়েছে এখনো, অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে, কোথাও মানে অসন্তুষ্ট হচ্ছে, কোথাও মানে চাপ সৃষ্টি করা হচ্ছে, কোথাও বিএলওদের ভয় দেখানো হচ্ছে। দেখা যাক কাজটা কতদূর কিভাবে চলছে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় দেখা গেল যে প্রভাবশালী যে নেতৃত্ব আছে তাদের বাড়ি থেকে বিএলওদেরকে বলা হচ্ছে যে ফর্ম বিলি করো। সেটা তো রুলস এন্ড রেগুলেশনের মধ্যে পড়ছে না। ওটা একদম একদম বেআইনি কাজ, ওটা করায় মোটেই যাবে না। সমস্ত ফর্ম বিএলওরে দেবেন, সমস্ত ফর্ম বিএলওরে তুলবেন, সমস্ত কাজ বিএলওরা করবেন। এখানে রাজনৈতিক কোনো দলের কোনো অধিকার নেই, কোনো কাজ নেই এখানকার।